হ্যালো বন্ধুরা, আমি মৌ সরকার, মৌ স্বপ্ননীড়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো আমরা দেখো দাঁড়িয়ে আছি স্টেশনে। এখন বাজে রাত প্রায় 10:30। স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা সব জানতে পারবে, বাট আমরা ফ্যামিলি সবাই মিলেই যাচ্ছি। তো ফ্যামিলির সবাই রয়েছে, আমার শাশুড়ি, ননদ, আমার 2 মেয়ে, বর, নন্দাই, বড় ননদের ছেলে, সবাই আমাদের সাথেই রয়েছে। তোমরা তো সবাই জানো বড় ননদের ছেলে আমাদের কাছেই থাকে। তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, রাত প্রায় 10:30। তাও দেখো অনেক লোকই আছে, সবাই হয়তো ওই ট্রেনটার জন্যই অপেক্ষা করছে। তো আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন এখনও আসেনি। আমরা প্রায় অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম ট্রেন, তাও পরে স্টেশনে এসে শুনলাম যে ট্রেনটা অনেকটাই লেট আছে। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছি যে কখন ট্রেন আসবে, কখন আমরা উঠবো, কখন সেখানে পৌঁছবো। কোথাও ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্টই আলাদা। তো আমার একটু বেশি সব কিছুতে উৎসাহ, ঘুরতে যাওয়ার উৎসাহ তো সব থেকেই বেশি। তো সবাই মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো অ্যাট লাস্ট ট্রেনটা ঢুকলো প্রায় অনেকটাই লেট ছিল ট্রেনটা। আমরা সবাই মিলে যে যা বগিতে ওঠার জন্য যাচ্ছিলাম। তো আমাদের 2টো বগি আলাদা পড়েছিল। ননদ, শাশুড়ি, নন্দাই সব একটা বগিতে পড়েছিল, আর আমাদের 3 জনের সিট আলাদা বগিতে পড়েছিল। আমি, আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ডের বগি আলাদা ছিল। তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম, দেখো উঠে পড়েছি ট্রেনে। বাইরেটা দেখো পুরোই অন্ধকার, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা যেহেতু রাতের ট্রেন, তো আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাইরেটা দেখো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো অ্যাট লাস্ট এসে গেলাম দেখো সেই জায়গায়। ট্রেনটা এখন হচ্ছে ভোর প্রায় 5:30 6টা বাজে। তো বাইরে দেখো কি সুন্দর আলো, ভোরের কুয়াশা পুরো ভরে গেছে। সবাই উঠে পড়েছি আমরা। ছোট মেয়ে এখনও ঘুমোচ্ছে, ভাবলাম যে এখনও তো স্টেশন আসেনি, একটু বাদেই তুলবো। তো সবাই উঠে পড়েছি ঘুম থেকে। তো জানলা দিয়ে বাইরেটা দেখো পুরো কুয়াশায় ঢাকা, কি সুন্দর লাগছে। বাইরের ওই মনোরম পরিবেশটা খুব সুন্দরই লাগে, ভোরবেলার পরিবেশ। স্টেশন প্রায় কাছাকাছি চলে এসেছি, প্রায় অনেকটাই কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই পৌঁছে যাব। তো এটা হচ্ছে সবথেকে বড় ব্রিজ, সবথেকে বড় নদী। এই নদীটা এখন যদিও শুকনো রয়েছে, কিন্তু বর্ষার টাইমে অনেক পুরো জলে ভরে যায়। তো দেখো আমরা আমাদের কম্পার্টমেন্ট থেকে ননদদের কম্পার্টমেন্টে চলে এসেছিলাম। সবাই এক জায়গায় বসে গল্প করছি আর হাসাহাসি করছি যে কখন আসবে। এই হচ্ছে আমার নন্দাই। তো আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে কখন স্টেশন আসবে, কখন আমরা নামবো, তো সেখানে যাব। তো দেখো আস্তে আস্তে প্রায় স্টেশন প্রায় কাছাকাছি, আমরা নেমে যাব স্টেশনে। তো দেখো স্টেশনে প্রায় এসেই গেছি, স্টেশনে ট্রেন ঢুকে গেছে, আমরা সবাই নামছি। তো অ্যাট লাস্ট আমরা স্টেশনে পৌঁছেই গেলাম। তো এবার নেমে পড়েছি সবাই মিলে। তো আমরা যাচ্ছি পুরী। তো আমরা স্টেশনে নেমে এবার পুরীর দিকে, আমাদের হোটেল প্রায় আগে থেকেই বুক করা ছিল, প্রায় 1 মাস আগে থেকে হোটেল বুক করা ছিল। তো আমরা চলে যাব সবাই মিলে হোটেলে। তো সবাই প্রায় টোটোতে উঠে গেছিলাম যে হোটেলের উদ্দেশ্যে। তো সবাই মিলে যাব সেই হোটেলে। হোটেলের রুম প্রায় 3খানা রুম বুক করা হয়েছে, 2টো সিঙ্গেল, একটা ছিল ডাবল বেডরুম। তো আমরা সেই হোটেলের পথে রওনা দিয়েছি সবাই মিলে। তো আমাদের হোটেলটা প্রায় কাছাকাছিই চলে এসেছি, বেশি দূর ছিল না। আবার হোটেল থেকে সমুদ্রটাও বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। এসে গেছি আমরা এই হোটেলটাতেই আমরা ছিলাম 2 দিন। তো এটা হচ্ছে সোনারতরী হোটেল। তো আমরা সোনারতরী হোটেলে এসে গেছি। তো এবার চলে যাব, যা যা নিয়ম আছে, যা যা কাজ আছে সেগুলো নন্দাই করছিল। তো আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ভেতরে। তো এবার যে যার ভেতরে ঢোকার পর যে যার হোটেলের যে যার রুমে চলে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। হোটেলের বাইরের রুমটাই এত সুন্দর, এত দেখতে সুন্দর লাগছে যে কি আর বলবো। সবাই মিলে আমরা এখানে ওয়েট করছি, আর নন্দাইয়ের কিছু কাজ যেগুলো থাকে বাকি সেগুলো সারছিল। তো আমরা সবাই হোটেলে চলে যাচ্ছিলাম।
যার যার রুমে চলে যাচ্ছিলাম। হোটেলে পৌঁছেই প্রথমে ভাবলাম যে যে যার রুমে ব্যাগটা রেখে প্রায় সারা রাতই ট্রেনে ছিলাম, একটা মানে যা শরীরের যেটুকুনি ঝাঁকুনি টাকুনি হয়, তো শরীরটা একটু টায়ার্ড ছিল। তো আমরা প্রথমে ভাবলাম একটু বসে প্রথমে টিফিনটা করে নেবো। সকালে আমাদের তো কিছু সেরকম টিফিন করা হয়নি, তো হোটেলে পৌঁছে আমরা প্রথমে টিফিন করে নেবো। টিফিন করে তারপরে দেখা যাক, আমরা ঠিক করব যে কি করব। এবং পুরীর হোটেলেই বা কবে যাব, সরি পুরীর হোটেল না, পুরীর মন্দিরেই কবে যাব সেটা ডিসকাস করছিলাম, যে সেদিনকে যাব না তার পরের দিনকে যাব সেই বুঝে। কারণ শরীরও একটু টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, সারা রাত ছিলাম ট্রেনে। তো দেখো আমরা সব রুমগুলো এক একবার করে ঢুকে ঢুকে দেখছি যে রুমগুলো কীরকম, কিন্তু রুমগুলো ছিল সত্যি খুব সুন্দর সুন্দর রুম। এটা ছিল ডাবল বেডরুম। আমরা সবাই মিলে এখানে ঢুকে গেছিলাম যে সবাই এক জায়গায় বসি, তারপরে টিফিন করব, তারপরে আলোচনা করে ঠিক করব যে আমরা কোথায় কোথায় যাব না যাব। তো সবাই আমরা বসে রয়েছি, মেয়ে এসে শুয়ে পড়েছে, আর আমরা সবাই মিলে ঠিক করছি যে কি খাবো না খাবো। সবার প্রথমে একটু চায়ের দরকার ছিল, তো নন্দাই বললো চলো আগে টিফিন করে নিই, তারপরে ঠিক করব যে আমরা কোথায় যাব। তো সবাই মিলে আলোচনা করছিলাম বসে, সবাই এদিক ওদিক দেখছিলাম। তারপরে সবাই মিলে চলে গেলাম নিচে খেতে। তো ওই হোটেলের নিচেই ছিল খাওয়ার জায়গা, তো আমরা সেখানে সবাই মিলে চলে গেছিলাম গিয়ে খাবো বলে, টিফিনটা খাবো বলে। তো সবাই মিলে দেখো নিচে নেমে পড়ছি, এবার সবাই মিলে বসলাম। বসে খাবার টিফিন অর্ডার করেছিলাম। কেউ আলুর পরোটা খেয়েছিল, কেউ পুরি খেয়েছিল, পুরি তরকারি। তো অ্যাট লাস্ট সবার লাস্টে ছিল চাটা খেয়ে মাথাটা একদম ফ্রেশ হয়ে গেল। তারপরে সবাই মিলে বসে আলোচনা করে ঠিক করেছিলাম যে প্রথমে টিফিন খেয়ে নেবো, খেয়ে তারপরে আমরা যাব সমুদ্রে স্নান করতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরীর সমুদ্র যে বিশাল সমুদ্র, বিশাল ঢেউ যে কথা আছে, তো আমরা সেটা দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে ননদ সবার খাবার অর্ডার করছিল, কে কী খাবে কে কী খাবে না সেটা জিজ্ঞেস করছিল। তো খাবার শেষে আমরা সবাই মিলে যে যার রুমে চলে গেছিলাম, গিয়ে তারপরে সবাই মিলে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। দেখো আমরা সবাই প্রায় রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। পুরীর যে সমুদ্র, বিশাল সমুদ্র, বিশাল ঢেউ, তো এর আগে আমি দেখিনি, এই আমার ফার্স্ট টাইম পুরীতে যাওয়া, সবটাই আমার নন্দাইয়ের জন্য। তো সবাই মিলে আমরা চলে গেছিলাম সমুদ্রে। তো সবাই রেডি হয়ে গেছিলাম, আমরা হোটেল দিয়ে বেরোচ্ছিলাম, বেরিয়ে তারপরে গেছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো, সমুদ্র দেখতে থাকো। আর এই পুচকেকে দেখো, ও একদম কথা বলছে, ও একদম খুব এক্সাইটমেন্ট ওর, যে কোথায় যাচ্ছি আমরা, কি করছি না করছি। তো সবাই মিলে আমরা চলে গেছিলাম। হেঁটে প্রায় 2 মিনিটের মতন লেগেছিল আমাদের সমুদ্রে পৌঁছাতে, একদম কাছাকাছি ছিল হোটেলটা। তো আমরা সবাই মিলে চলে গেলাম সেখানে। একটা আনন্দই আলাদা, একটা জায়গায় ঘুরতে যাওয়া, সেখানে যাওয়া একটা আনন্দই, আর ফ্যামিলির সবাই মিলে যাওয়া, সেটার আনন্দটাই একটা আলাদা। তো চলো দেখতে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো এটাকে শেয়ার করে দিও, কমেন্ট করো আর লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার থেকে মানে ফেসবুক থেকে দেখছো, তারা চ্যানেলটাকে ফলো করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা উৎসাহ দিলেই তো আমরা আরও আগে এগোতে পারি। তো তোমাদেরকে পুরীর মন্দিরটাও দেখাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো প্রায় সমুদ্রের কাছাকাছি এসে গেছি, ওই যে দেখা যাচ্ছে বিশাল সমুদ্র। সমুদ্রই দেখো এত
এত বিশাল সমুদ্র, যেন মনে হচ্ছে আকাশ মিশে গেছে সমুদ্রের সাথে। যদিও এটাই হয়, আকাশটা যেন মিশে যায় সমুদ্রের শেষ প্রান্তে। তো চলো আমরা সবাই মিলে চলে যাচ্ছি সেই সমুদ্রের দিকে। সেই সমুদ্র, বড় ঢেউ। তো চলো। তাছাড়া আমার সমুদ্র সত্যি খুব ভালোই লাগে, পাহাড়ের থেকেও আমার সমুদ্র খুব ভালো লাগে। সমুদ্রে স্নান করব, সমুদ্রের পাড়ে বসবো, আর রাত্রেবেলা সমুদ্রের একটা যে সমুদ্রের আওয়াজ, সব কিছুই আমরা সেখানে গিয়ে ফিল করেছিলাম। রাত্রেবেলাও আমরা প্রায় 1টা থেকে 12:30 1টা নাগাদ আমরা গেছিলাম সমুদ্রের পাড়ে। তো সেখানে সেই সমুদ্রের আওয়াজ, রাত্রে সেই সমুদ্রের সিন, সেটাও খুব সুন্দর ছিল। এই দেখো কত লোক সবাই স্নান করছে, সমুদ্রে কেউ উঠে চড়ছে। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে কিছুক্ষণ বসে তারপরে সমুদ্রে নামবো। সমুদ্রের ঢেউগুলো এত বিশাল ছিল যে কি বলবো। আর পুচকেটাও দেখো এত আনন্দ পাচ্ছে, ও তো জল থেকে উঠতেই চাইছিল না, ওর মামা ওকে ধরে ধরে জলের মধ্যে করছে। ও সবার সঙ্গে যেন ওর মজাটাও একটা আলাদাই ছিল। ও কিছুতে উঠবে না জল থেকে, অনেক কষ্ট করে ওকে তোলা হয়েছে জল থেকে। তারপরেও ও বালির মধ্যে খেলছিল, বালি নিয়ে খেলছিল। আমারও 2 মেয়ে ছিল, আমার 2 মেয়ে যা করছে এই পুচকেও সেগুলোই করছিল। ওরও একটা আনন্দটাই যেন আলাদা ছিল। তারপরে আমরা স্নান টান সেরে চলে এলাম আবার হোটেলে। তো দুপুরের লাঞ্চ সেরে নেব। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা ঠিক করেছিলাম যে পুরীর মন্দির দেখতে যাব। তো আমরা লাঞ্চ করে ভেবেছিলাম মন্দির দেখতে যাব, কারণ মন্দিরে অনেক টাইম লেগে যাবে, অনেক ভিড় থাকবে। তো চলো তোমাদেরকে পুরীর মন্দিরের দেখাবো। তো এই ব্লগটা আলাদা আসবে, পুরীর মন্দিরের ব্লগটা। তোমরা যদি চাও তো আবার আমি পুরীর মন্দিরের ব্লগটা আনবো। খুব শিগগিরই আসতে চলেছে পুরীর মন্দিরের ব্লগ। তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। আর প্লিজ লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। তোমাদের একটা উৎসাহই আমাদের কাছে অনেক, আমরা আরও এগোনোর একটা উৎসাহ পাই। তো চলো আজকের মতন টাটা।